রমজান আমাদের জন্য রহমতের মাস। প্রতিটি মুসলমানের জন্যই এটা অনেক আনন্দ ও উৎসাহের মাস। আজ প্রথম রোজা, তাই ছোট্ট রুকাইয়া তার মায়ের সাথে রান্নাঘরে সেহরি করছে। আমি আজকে রোজা রাখবো, বেশ মজা হবে। আজ প্রথম সেহরি, তোমার বাবা বলেছে ভালো মন্দ কিছু রান্না করতে। মা, আমি কিন্তু পোলাও খাবো। তোমার বাবা খিচুড়ি আর গোশত রান্না করতে বলেছে। এখন আমি কার কার আবদার পূরণ করবো শুনি? সবগুলোই রান্না করো, রান্না করার জিনিসপত্র তো আছেই। ঠিক আছে, তাহলে আমাকে রান্নার কাজে সাহায্য করো। ওমর আর বাবাকে রান্না শেষ হলেই ডাকবো। এরপর রুকাইয়া তার মায়ের সাথে সাহেরি রান্না করতে শুরু করলো। বেশ কয়েক রকমের খাবার রান্না করতে গিয়ে সময়ের দিকে তাদের খেয়ালই হলো না। এদিকে হঠাৎই ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সেহরির আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। এই দেখে হাফসা বেগম বলল, হায় আল্লাহ, রান্না করতে গিয়ে আমি তো সেহরি সময়ের কথা ভুলেই গিয়েছিলাম। মা, আর তো মাত্র কয়েক মিনিটই বাকি আছে, চলো তাড়াতাড়ি খাবার খেয়ে নি, নয়তো আজান হয়ে যাবে। রুকাইয়া, তুমি কি উমর আর তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। রুকাইয়া তাড়াতাড়ি তার বাবা কালাম সাহেবকে ডেকে নিয়ে খাবারের টেবিলে এলো। খাবারের টেবিলে ওমরকে না দেখে কালাম সাহেব বলল, কি ব্যাপার, ওমর কোথায়? সে কি রোজা রাখবে না? আরে, আমি তো ভাইয়ার কথা ভুলেই গিয়েছিলাম, এক্ষুনি কে ডেকে আনছি। এই বলে রুকাইয়া তার ভাই ওমরের কাছে গেল। ওমর তখন ঘুমিয়েছিল। রুকাইয়া গিয়ে তাকে বলল, ভাইয়া ভাইয়া, তুমি কি রোজা রাখবে না? তাড়াতাড়ি উঠো, সেহরির সময় হয়ে গিয়েছে। আমাকে আরেকটু ঘুমাতে দাও, আমি পরে উঠছি। সেহরির বেশি সময় নেই, তাড়াতাড়ি উঠো। জি ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এরপর রুকাইয়া সেখান থেকে চলে গেল। কিন্তু ওমর অলসতার কারণে তখনও ঘুম থেকে উঠতে পারল না। এদিকে কিছু সময় পরেই আজান দিয়ে দিল। আজান শুনে ওমরের ঘুম ভেঙে গেল। হায় আল্লাহ, আমি তো রোজা রাখতে পারলাম না, এখন কি হবে? পরদিন সকালে ওমর নিজের স্কুলে যাচ্ছিল। এমন সময় কালাম সাহেব তার ছেলে ওমরকে ডেকে বলল, বাবা ওমর, তুমি রোজা রাখোনি কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে, নাকি তুমি অসুস্থ? না বাবা, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। তাহলে তুমি রোজা রাখছো না কেন? কে বলেছে বাবা? আমি তো রোজা রেখেছি। কিন্তু বাবা, তুমি তো কালকে রাতেও সেহরি খাওনি। তো কি হয়েছে বাবা, আমি সেহরি না খেয়ে রোজা রেখেছি। এই বলে ওমর সেখান থেকে চলে যায়। ওমরের এমন কথা শুনে রুকাইয়া বেশ কিছুটা অবাক হয়। রুকাইয়া তার বান্ধবী রোমাদের বাড়ি যাচ্ছিল। এমন সময় পথে তার সঙ্গে ইমাম সাহেবের সাথে দেখা হলো। ইমাম সাহেবকে দেখে রুকাইয়া বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রুকাইয়া, তুমি এই দুপুরবেলা কোথায় যাচ্ছ? আমি একটু আমার বান্ধবী রুমাদের বাড়িতে যাচ্ছিলাম। আজ প্রথম ইফতার, তাই আমি তাকে ইফতারের দাওয়াত দিতে যাচ্ছিলাম। মাশাল্লাহ, এটা তো বেশ ভালো খবর। ঠিক আছে, যাও, সাবধানে যেও। হঠাৎ করে রুকাইয়ার ওমরের কথা মনে পড়ল। রুকাইয়া অনেক কৌতূহলী নিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো, আচ্ছা, সেহরি না খেয়ে কি রোজা রাখা যায়? কেন রুকাইয়া মা, তুমি এমন কথা কেন বলছো? তুমি কি সেহেরি খাওনি? ইমাম সাহেব, কালকে রাতে আমাদের রান্না করতে দেরি হয়ে গিয়েছিল, তাই বাবা ও ভাইয়াকে ডাকতে ডাকতে সেহরির সময় প্রায় শেষই হয়ে যাচ্ছিল। তখনও ভাইয়া ঘুমেছিল, তাই সে উঠতে পারেনি। কিন্তু সকালে বলল সে আজকে না খেয়েই রোজা রাখবে। এটা তার অলসতার কারণে হয়েছে। ওমর রোজা রাখতে পারবে, কিন্তু আল্লাহর দেওয়া এই বরকত থেকে বঞ্চিত হবে। কেননা এটা আল্লাহর বরকত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কখনো সেহেরি ছাড়া রোজা রাখেননি। তার মানে রোজা হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে সেহরি ত্যাগ করা উচিত নয়। হ্যাঁ রুকাইয়া মা, তুমি ঠিক বুঝতে পেরেছ। ঠিক আছে ইমাম সাহেব, আমি তাহলে এখন আসি। আল্লাহ হাফিজ। এরপর রুকাইয়া তার বান্ধবী রুমাদের বাড়িতে গেল। রুমা ছিল কিছুটা অহংকারী। সে রুকাইয়ার মতো ঠিকভাবে ইসলাম পালন করতো না। রুকাইয়াকে দেখে রুমা বলল, কি ব্যাপার রুকাইয়া, তুমি এখানে? আসসালামু আলাইকুম রুমা, আজ প্রথম রোজা, তাই আমি তোমাকে আমাদের বাড়িতে ইফতারের দাওয়াত দিতে এসেছি। তোমার বাড়িতে ইফতার? তুমি জানো ইফতারে আমি কি কি খাই? এত কিছু কিনতে গেলে তোমার বাবা মা ফকির হয়ে যাবে। এইভাবে কেন বলছো রুমা? তুমি আমার বান্ধবী, তাই আমি তোমাকে দাওয়াত দিতে এলাম, কিন্তু তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে। দেখো, আমি এত বড় লোকের মেয়ে যে দামি দামি খাবার খাই। তুমি জানো কাল রাতে সেহরিতে দামি খাবার ছিল না, সেজন্য আমি সেহরি না খেয়ে রোজা রেখেছি। এটা কেমন কথা? তুমি সেহরি খাওনি? তুমি কি জানো না সেহরি খাওয়া বরকতময়? সেহরি কত ফজিলতপূর্ণ তা যদি তুমি জানতে। আমি এটা ফেসবুকে পোস্ট দিয়ে কতগুলো লাইক পেয়েছি তুমি জানো? আর তাছাড়া সেহরি খাওয়ার কোনো দরকার নেই, না খেয়ে রোজা রাখাই তো আসল কঠিন পরীক্ষা।
আল্লাহ নিশ্চয়ই কঠিন পরীক্ষা নেওয়াই পছন্দ করেন। রুকাইয়া রুমার এমন অবুঝ কথা শুনে অনেক অবাক হয়ে বলতে লাগলো, তুমি কি বলছো? তুমি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন সেহরি খাওয়া বরকতময়, আর রাসূল যা বলেছেন তা আমাদের ছেড়ে দেওয়া উচিত নয়। আরে খাবারে বরকত গরিবদের প্রয়োজন হয়। আমার বাবার অনেক টাকা আছে, আমি সেহরি খাবো না। আমি যদি রোজ রোজ সেহরি না খেয়ে রোজা রাখি তাহলে আমার সব বন্ধুরা আমাকে অনেক বাহবা দিবে। রুমার কথা শুনে রুকেয়া সেখান থেকে বাড়ি চলে গেল। পরের দিন থেকেই রুকেয়ার ভাই ওমর ঠিক সময়ে সেহরি করতে উঠল। এইটা দেখে রুকেয়া ভীষণ খুশি হলো। কিন্তু এদিকে রুমা ফেসবুকে পোস্ট করার জন্য না খেয়ে রোজা রাখতে শুরু করলো। বেশ কিছুদিন যাওয়ার পর রুমা অনেক অসুস্থ হয়ে গেল। তার অসুস্থতার খবর শুনে রুকাইয়া তাকে দেখতে গেল। আসসালামু আলাইকুম রুমা। ওয়ালাইকুম আসসালাম। এখন তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। সেদিন আমার তোমার কথা শোনা উচিত ছিল। আমি বুঝতে পেরেছি সেহরি শুধু খাবার নয়, এটা আল্লাহর রহমত। সেহরি ত্যাগ করা উচিত না। ইমাম সাহেব বলছিল অনেক ফজিলত আছে, হাদিসে এসেছে তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে সোয়াব রয়েছে। এমনকি এক ঢোক পানি খেলেও সেহরি সোয়াব পাওয়া যায়। আমি ভুল করেছি, কাল থেকে আমিও সেহরি খাবো। ঠিক আছে, তাহলে কালকে সেহরি তুমি আমার বাড়িতে খাবে। এইটা তোমার জন্য আমার তরফ থেকে হাদিয়া। পরের দিন রুকাইয়া তার মায়ের সাথে রান্নাঘরে সবার জন্য সাহেরি বানানোর কাজ করছিল। মা, আজকে কিন্তু আমার বান্ধবী রুমা আসবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তার জন্য আমি সব খাবার ভালোভাবেই রান্না করেছি। মা, সত্যিই রমজান মাসের সেহরি ও ইফতারের সময়টা বেশ বরকতময়। রুকাইয়া তার মায়ের সাথে কথা বলছিল, এমন সময় তাদের বাড়িতে রুমা এলো। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এসো রুমা, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। রুকাইয়া নিজ হাতে তোমার জন্য সেহরি রান্না করেছে। ঠিক আছে, এইবার চলো, সেহরি সময় হয়ে গিয়েছে। এরপর রুকাইয়া তার পরিবারের সাথে রুমাকে নিয়ে একসাথে খেতে বসলো। আল্লাহর বরকত তাদের ঘরে ছড়িয়ে পড়ল। মা, রুমা, আমি কাজে যাচ্ছি। টেবিলে তোমার টিফিন রাখা আছে, মাদ্রাসা যাওয়ার সময় নিয়ে যেও। ঠিক আছে আম্মি জান, জাজাকাল্লাহু খায়রান। আপনি আমার জন্য অনেক কষ্ট করে খাবার বানিয়েছেন। এই তো আমার দায়িত্ব মা। ঠিক আছে, তুমি থাকো, আমি আসি। আল্লাহ হাফেজ। এই বলে রূপা কাজে চলে যায় আর রুমা টিফিন নিয়ে মাদ্রাসার দিকে রওনা হয়। তখন রুমা রাবেয়াকে আর রুকাইয়াকে দেখতে পায়। দাঁড়াও রাবেয়া, রুকাইয়া দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। আসসালামু আলাইকুম রাবেয়া। আসসালামু আলাইকুম রুকাইয়া, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো রুমা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি রুকাইয়া। চলো আমরা একসাথে মাদ্রাসায় যাই, এতে আমরা অনেক গল্প করতে পারবো। তুমি একদম ঠিক কথা বলেছো রুমা। চলো চলো। আজকে তুমি কি দিয়ে ভাত খেয়েছো রুমা? আন্টি কি দিয়ে ভাত রান্না করেছেন? আমার আম্মি জান আজকে আলু ভর্তা আর লাউ শাক রান্না করেছে, আর আমি সকালে লাউ শাক দিয়ে ভাত খেয়ে এসেছি রুকাইয়া। মাশাআল্লাহ, খুব ভালো খাবার। লাউ শাক, এটা আবার কোনো খাবার হলো নাকি? হ্যাঁ, এসব তো আমরা জীবনেও খাই না। আমি তো চিকেন লেগ পিস, মাছের লেগ পিস আর ডিমের লেগ পিস ছাড়া ভাতই খাই না। ইয়া আল্লাহ, এসব তুমি কি বলছো কি রাবেয়া? অন্যকে এভাবে অপমান করা কিন্তু একদমই ঠিক নয়। এভাবে তুমি কেন রুমাকে কষ্ট দিচ্ছ বলো তো? তুমি তো জানোই রুমার বাবা নেই। রূপা আন্টি অন্যের বাড়িতে কাজ করে একা হাতে সংসার চালায়। আর তাছাড়া চিকেন লেগ পিসের কথা তো অনেকবার শুনেছি, কিন্তু মাছের লেগ পিস, ডিমের লেগ পিস এরকম নাম তো আমি কখনো শুনিনি। আসলে আমি এসব কথা ভুল করে বলেছি রুকাইয়া। আর রুমা বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি একটু বেশি বলে ফেলেছি। দয়া করে আমার কথায় কিছু মনে করো না। না না রাবেয়া, আমি তোমার কথায় কিচ্ছু মনে করিনি।
তোমরা কি জানো আর কিছুদিন পর রমজান মাস আসছে? এবার কি তোমরা রোজা রাখবে না নাকি? আমাদের তো আবার রোজার জন্য প্রস্তুতি নিতে হবে। সে কি রুকাইয়া, রোজার আবার প্রস্তুতি নেওয়ার কি আছে? প্রথম রোজার আগের দিনে মধ্যরাতে উঠে সেহরি খাবো, তারপর নামাজ পড়ে বিছানায় গড়িয়ে পড়বো। সারাদিন রোজা রেখে মাগরিবের আজানের পর ইফতার করতে বসে যাব। এই তো সিম্পল ব্যাপার। রমজানের প্রস্তুতি বলতে শুধু সেহরি খাওয়া আর ইফতার করা নয় রাবেয়া। রমজানের আগে মন থেকে হিংসা দূর করে মনটাকে সতেজ রাখতে হবে। কেউ যদি শিরক করে থাকেন তবে সে যেন শিরক থেকে বিরত থাকেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেন। যারা অন্যের গীবত করে তারা যেন অন্যের গীবত আর না করেন। এসবই তো হচ্ছে রমজানের প্রস্তুতি, আর আমাদের সবাইকে এই প্রস্তুতিগুলোই নিতে হবে। কি রুকাইয়া আবার এসব কি বললো? অন্যের গীবত থেকে বিরত থাকতে হবে, আবার কিনা হিংসা করা থেকেও বিরত থাকতে হবে। আমি তো রোজ রোজ রুমার নামে অন্যান্য বন্ধুদের কাছে অনেক গীবত করি। এসব করলে তো আল্লাহ তাআলা আমার রোজা আর কবুলই করবেন না। না বাবা, আমি আর রুমাকে হিংসা করব না। সে কি রাবেয়া, তুমি এভাবে চুপ করে আছো যে? কিছু বলছো না কেন? কি ভাবছো? কই কিছুই ভাবছি না। তুমি বলো রুকাইয়া, আমরা আর কিভাবে রোজার প্রস্তুতি নিতে পারি? আমরা অসহায়কে সাহায্য করে রমজানের প্রস্তুতি নিতে পারি। সেটা আবার কি করে? সেটা আমি তোমাদেরকে বিকেল বেলা বলবো। এখন আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আমাদেরকে তো পড়তে হবে। রোজার মধ্যে তো আবার স্কুল বন্ধ থাকবে, এখন পড়াশোনা করতে হবে। চলো বন্ধুরা, এখন ক্লাসে মন দেই, ম্যাম আবার এক্ষুনি চলে আসবে। এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেলবেলা রাবেয়া আর রুকাইয়া রুমাকে ডাকতে রুমাদের বাড়িতে যায়। গিয়ে দেখে রুমার মা ভীষণ অসুস্থ, আর রুমা তার মায়ের পাশে বসে সেবা যত্ন করছে। আসসালামু আলাইকুম রুমা, আমরা কি ভেতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রুকাইয়া। জি রুকাইয়া, নিশ্চয় রুকাইয়া, তুমি ভেতরে আসতে পারো। সুরে সুরে মিশে যেতে আসলে রুমা, আজ বিকেলে তোমাকে খেলার মাঠে ডেকেছিলাম রোজার প্রস্তুতি নিয়ে কথা বলার জন্য, কিন্তু অনেকক্ষণ থেকে আমি আর রাবেয়া তোমার জন্য অপেক্ষা করলাম, তবুও তুমি আসলে না। তাই তো আমি আর রাবেয়া তোমাকে ডাকতে এলাম। এখন তো মনে হচ্ছে তুমি আর আমাদের সাথে যেতে পারবে না, কারণ আন্টি যে ভীষণ অসুস্থ। হ্যাঁ রুকাইয়া, আম্মি জান খুব অসুস্থ, আমি যেতে পারবো না আজকে বন্ধু। আম্মি জানের ওষুধ খাওয়া শেষ হলে আমি আম্মি জানের পরিবর্তে কাজে যাব, তা না হলে আম্মি জানের বেতন থেকে ওনারা টাকা কেটে নেবেন। ইয়া আল্লাহ, এসব তুমি কি বলছো রুমা? ওনারা কি না এত পচা? আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত করুন, আমিন। আচ্ছা রুমা, আন্টির কি কোনো ঔষধ লাগবে? লাগলে আমাকে বলো। আমার আর রুমার কাছে না টিফিনের 20 টাকা আছে, আমরা সেই টাকা দিয়ে আন্টির জন্য ঔষধ এনে দেব। জাযাকাল্লাহু খাইরান, তুমি বলেছ তাতে আমি অনেক খুশি বন্ধু। আম্মি জানের ঔষধ আমি নিয়ে এসেছি, তোমরা যাও বন্ধু, আমার জন্য অপেক্ষা না করে খেলা করো। রুমার এমন কথা শুনে রুকাইয়া এবং রাবেয়া সেখান থেকে খেলার মাঠে চলে আসে আর মন খারাপ করে দোলনায় বসে থাকে। জানো তো রাবেয়া, রুমার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওদের জীবনটা কতই না কষ্টের, তবুও রুমা কখনোই মন খারাপ করে থাকে না, সব সময় হাসি খুশি থাকে আর আল্লাহ তাআলার শুকর আদায় করে। সত্যি রুমা বন্ধু খুব ভালো, আমাদের উচিত রুমা বন্ধুর জন্য কিছু করা।
কিন্তু রুকাইয়া, আমরা রুমার জন্য কি করতে পারি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এখন থেকে আমাদের এলাকার সমস্ত ধনী ব্যক্তিদের বাড়ি থেকে সাধ্যমতো টাকা তুলতে পারি, আর আমরাও নিজেদের বাড়ি থেকে টাকা দেব। তাহলে দেখবে অনেক টাকা হবে, আর সেই টাকা দিয়ে আমরা রুমার মতো অসহায় পরিবারদের সাহায্য করতে পারি। আর রমজান মাসে তাদেরকে ফ্রি ইফতার ও আর্থিকভাবে সাহায্য করলে সবার অনেক উপকার হবে। মাশাআল্লাহ, রুকাইয়া, এটা তো দারুণ আইডিয়া। তারা যখন এভাবে গল্প করছিল তখনই সে পথ দিয়ে আব্দুল্লাহ আর ওমর ফারুক যাচ্ছিল। তারা রুকাইয়া ও রাবেয়াকে দেখে সেখানে চলে আসে। আসসালামু আলাইকুম ওমর ফারুক ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম বোন। কি ব্যাপার বোন, তোমরা কি নিয়ে কথা বলছো? আর তোমাদের দেখে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। সত্যি করে বলো তো, তোমাদের ঠিক কি হয়েছে? এরপর রুকাইয়া রুমার ব্যাপারে সব কথা খুলে বলে এবং রমজানের প্রস্তুতি সম্পর্কে অনেক কথা বলে। মাশআল্লাহ রুকাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছো বোন। তোমাদের সাথে আমি আর আব্দুল্লাহ কাজ করব। তুমি কি বলো ভাই আব্দুল্লাহ? ইনশাআল্লাহ ভাই, কেন নয়। এত ভালো একটা কাজে আমি সামিল হতে পারবো, এটাই তো অনেক বড় ব্যাপার। রোকাইয়া তো আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বোন রুকাইয়া, তাহলে আর দেরি কেন, চলো আজই আমরা 4 জন কাজে লেগে পড়ি। ঠিক আছে ওমর ভাইয়া। তারপর তারা সবাই কাজে লেগে পড়ে। সবাই মিলে প্রথমে রুকাইয়াদের বাড়িতে যায়। মাশাআল্লাহ, তোমাদের এত সুন্দর উদ্যোগ দেখে আমার মন ভরে গেছে। আমাদের বড়দের উচিত ছিল রোজার আগে সমাজের অসহায় লোকদের নিয়ে ভাবা। সে যাই হোক, আমি যখন তোমাদের প্রথম সদস্য, তাই আমি 2000 টাকা দিলাম। আল্লাহ তাআলা কবুল করুন। হাফসার 2000 টাকা দেখে খুদের সদস্যরা অনেক খুশি হয়, আর তারা আত্মবিশ্বাস পায় যে এভাবে তারা রোজার আগে সব রকমের প্রস্তুতি নিতে পারবে আর অসহায় লোকজনদেরও সাহায্য করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরও রোজার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।